যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে 30 বছরের ইতিহাসে সবচাইতে বড় হিট। আপনাকে আমি বলি যে প্রথম এই আজকে 8ম দিন, প্রথম 7 দিনে যে মাল্টিপ্লেক্স গ্রস, এটা প্রতিদিনের রেকর্ড, তুফানের রেকর্ড প্রতিদিনেরটা ভেঙেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এমনকি গতকালকে আপনারা জানেন যে 80 লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস, যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িককালে কখনো হয়নি। সো এটা দিয়ে তো দর্শকই তো জবাব দিয়ে দিচ্ছে, তাই না? মজা পাবো শাকিল ভাই, মানে আমাদের তাণ্ডব প্রথম দিন যেটা সেল করেছে এটার রেকর্ড সেকেন্ড দিন আমরাই ভাঙছি, আমাদের তৃতীয় দিনে আবার এটা, মানে এটা খুবই মজা লাগছে। সপ্তম দিনেও আমরাই প্রতিদিনের তাণ্ডব এটা ভাঙতেছে, এটা এবং আজকের থেকে কালকে বেশি সেল, এটা খুব সবচেয়ে ভালো লাগার বিষয়। এবং একটু আগে যে আমরা হলের ভিতরে ঢুকলাম, আমি, সাবিলা এবং রাফি, সো দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরও দেন, যেটা আমরা হলে দেখেন। আমরা টেলিভিশনে যে একটা ফিল্ম দেখি, সো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয়। আমরা কেন যেই সিনেমাটা এরকমও হয় যে হয়তো ওটিটিতে চলে এসছে, তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছে, তো ওইটাই একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধরন। সো রাফি যখন এই সিনেমাটা বানায় বা বানাতে চায়, তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিল ভাই, এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্টের। সো আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে 800-900 লোক কাজ করেছে। বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমা এত লোক কাজ করেছে। সো যারাই এই সিনেমাটা দেখবে, তারা এটার যে স্কেলটা, এত বড় স্কেল, সেটা কিন্তু ইট রিফ্লেক্টস ইন দ্য স্ক্রিন। এটা দর্শকরাও বোঝে, আপনারাও জানেন। এবং আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে সবসময় কি হয় যে গণমাধ্যম কর্মী আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন, আপনারা পজিটিভ নিউজ করেন, এই যে এখনও আপনারা আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন। এবং আমরা দেখা যায় একটা স্পেশাল শো করি, সেখানে হয়তো সেখানেও আপনারা ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা কিন্তু ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে পান না। আমি একটু আগেই কথা বলছিলাম, আমরা এবার গণমাধ্যম কর্মীদেরকে, আমরা শুধু গণমাধ্যম কর্মীদের জন্য আমরা আলাদা করে একটা সিনেমার স্ক্রিনিং অ্যারেঞ্জ করতে চাই, যেখানে আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই। আপনারা আসেন, সেটা নিউজ পেপার এবং টেলিভিশন গণমাধ্যম কর্মী যারা আছেন, তারা সিনেমাটা উপভোগ করবেন, আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন, অথবা দর্শক যেটা বলছে সেটা কনভে করছেন, আপনারাও দেখেন। সো আপনাদেরকে আমরা ইনভাইট করতে চাই, আমরা ডেট জানিয়ে দিব, আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নাই, আপনারা বসে সিনেমাটা উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা একটু বলে দিই। দেখেন, যেটা আমরা বলতে পারি সেটা বলে দিই। দেখেন, এই 7 দিনে কিন্তু তাণ্ডবের গ্রস সেল ইন মাল্টিপ্লেক্সেস 5 crore, যেটা আপনারা জানেন যে একটা রেশিও, এটার একটা রেশিও আমরা পাই। এই 5 কোটি টাকার মধ্যে কিন্তু একটা রেশিও আমরা পাই, এবং বাকি রেশিওটা কিন্তু দর্শক তো সিনেমাটা দেখছে। এখন এই মাল্টিপ্লেক্স, 9টা মাল্টিপ্লেক্স বাদে আরও 120টা সিনেমা হলে কিন্তু চলছে, 122টা সিনেমা হলে আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে চলছে তাণ্ডব। সো আমি বারবারই বলে এসেছি, আমি কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিতে চাই না। আপনারা জানেন যে বাংলাদেশে কোনো টিকিটিংয়ের ব্যবস্থা নাই, এবং আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে হল রিপোর্টগুলো কালেক্ট করতে হয়, এবং সেটা আস্তে আস্তে কোনোটা 4 দিন, 5 দিন, 6 দিনও লেগে যায়। এটাই আমাদের একটা সংকট এখন, যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা, এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা, 50 কোটি টাকা, 70 কোটি টাকা। সো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমি এটুকু বলতে পারি যে সমসাময়িককালে যত সিনেমা রিলিজ হয়েছে, আপনারা তথ্য সংগ্রহ করেন, তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নাই। ধারে কাছে শুধু তুফান ছিল, তুফানকে ব্রেক করেছে তাণ্ডব। কিন্তু আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না, বিকজ আমার কাছে সব রিপোর্ট তো আসে নাই, বাট আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন হল থেকে, সেটা খুবই আশাব্যঞ্জক, খুবই পজিটিভ, এবং উপচে পড়া ভিড় সব বড় বড় হলগুলোতে যে আছে।